শনিবার হরমুজ নিয়ে ইরান আমেরিকার আলোচনা শুরু হলে বদলে যায় হরমুজের চিত্র। স্যাটেলাইট ছবিতে দেখা যায় আটকে থাকা জাহাজগুলো কিছুটা অগ্রসর হলেও আলোচনা ভেস্তে যেতেই আবারও তারা আটকা পড়ে। থমকে যায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। ব্রিটেনের লয়েড লিস্টের তথ্য বলছে হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬ শতাধিক জাহাজ, যার মধ্যে ২৮৫টি জ্বালানি ট্যাঙ্কার, ১৭৭টি কয়লা, শস্য, সিমেন্ট, সারসহ শুকনো পণ্য বহনকারী জাহাজ, রয়েছে ৫৭টি কন্টেইনার, গ্যাস এবং সাধারণ পণ্যবাহী জাহাজ। সব মিলে আটকা পড়েছে ২০,০০০ নাবিক। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গেল এক মাসে ১০০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে লয়েড লিস্ট। তবে এক একটি জাহাজকে টোল দিতে হয়েছে $২ মিলিয়ন। সেই সাথে হরমুজে চলাচলের জন্য ইরান কর্তৃপক্ষের সাথে টোল নিয়ে করতে হচ্ছে দর কষাকষি। ইরান বলছে তাদের অনুমতি ছাড়া এই পথে পা বাড়ালেই বিপদ। এই পথের কোনো বিকল্প না থাকায় ইরান একমাত্র ভরসা। ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ ৬টি বন্ধুপ্রীতম দেশের জাহাজ চলাচলের অনুমতি দিলেও ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি নিয়ে জটিলতা বাড়ছে। বৃহস্পতিবার ইরানি বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চেয়েও পায়নি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। বিশ্লেষকরা বলছেন, শুধু টোল বা দর কষাকষি নয়, হরমুজের উপর ভর করেই ইরানের প্রতি বিশ্ব অর্থনীতিকে নির্ভরশীল করতেই তেহরানের এই পদক্ষেপ। তবে হরমুজ আর এক সপ্তাহ খানেক বন্ধ থাকলেই বিশ্ব অর্থনীতির চেইনে বড় ধাক্কা পড়বে বলে মনে করছেন অনেকে। মাস পেরিয়ে গেছে, হরমুজ বন্ধ, মজুদ আর বিকল্পভাবে অনেকে কিছুটা সামলে নিয়েছে। তবে দেশে দেশে এর প্রভাব স্পষ্ট। এবার যদি হরমুজ না খোলে তবে আর সামলানো সহজ হবে না। বিভিন্ন দেশে মূল্যস্ফীতি শুরু হবে। এরই মধ্যে চলমান যুদ্ধ শুধু তেল আর গ্যাসের বাজার নয়, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, যুদ্ধ আর মাসখানেক গড়ালেই বিশ্বের প্রায় ৪,৫০,০০,০০০ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।